আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে সুস্থ আছো। আজকে যুক্তবর্ণ শেখার একটি নতুন পর্বে আমি নিয়ে এসেছি ঙ এবং গ একসঙ্গে যোগ হলে অর্থাৎ কিনা যুক্ত হলে সেই যুক্ত বর্ণের উচ্চারণ কি হবে এবং সেই যুক্ত বর্ণ দিয়ে কি কি শব্দ গঠিত হয় এবং তার অর্থ সম্বন্ধে আজকে আলোচনা করব। এসো তাহলে প্রথম থেকে দেখো। এটা ঙ, আমরা সকলেই চিনি। এই বর্ণটার নাম হচ্ছে ঙ। এর সঙ্গে যখন এই গ যোগ হবে তখন দেখতে এই রকম হবে। আমরা যেরকম দীর্ঘই লিখি, দীর্ঘের মতো লিখি, উপরে একটা আকৃতি দিয়ে থাকি। এই আকৃতিটা এখানে হবে না, এইখানে একটা গোল চিহ্ন হবে। অর্থাৎ কিনা ঙ গয়াঙ্গর চিহ্ন কি? এইটা এবং এইটা, এই দিলে ঙ গয়াঙ্গ হলো। এই ঙ গয়াঙ্গ দিয়ে যে যুক্তবর্ণগুলো তৈরি হবে তার প্রথম বর্ণ আমি তোমাদের দেখাবো অঙ্গ। অঙ্গ অ, এই হচ্ছে দীর্ঘের মতোই, এই হচ্ছে আকৃতিটা। এই অঙ্গ শব্দের অর্থ হচ্ছে শরীর বা দেহ। আর কি হতে পারে? কোনো অনুষ্ঠানের অংশ বিশেষ, তাকে বলা হয় অঙ্গ। কোনো অনুষ্ঠানের অংশ বিশেষ তাকে বলা হয় অঙ্গ। এরপরে যেটা দেখাবো অঙ্গার। অ উমগয়ঙ্গ আকার অঙ্গার। অঙ্গার শব্দের অর্থ হচ্ছে কয়লা অথবা কলঙ্ক। কয়ঙ্ক, কলঙ্ক, কয়লা অথবা কলঙ্ক। এরপরে যেটা দেখাবো অঙ্গন। অ উমগয়ঙ্গ দন্তন্য অঙ্গন। অঙ্গন অর্থ হচ্ছে আঙ্গিনা বা উঠান। আঙ্গিনা বা উঠান, সেটা বাড়ির উঠান হতে পারে অথবা কোনো জায়গায় পারফর্ম করবার জন্য, কোনো অনুষ্ঠান করবার জন্য যে মঞ্চ তৈরি হয় তাকে উঠান বলা হয়। এরপরে দেখাবো যেটা, সেটা হচ্ছে অঙ্গীকার। অ উমগয়ঙ্গ রস্যই কয়াকার র, অঙ্গীকার। এর অর্থ হচ্ছে প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা, অঙ্গীকার শব্দের অর্থ হচ্ছে প্রতিশ্রুতি অথবা প্রতিজ্ঞা। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে অঙ্গুলি। অ উমগয়ঙ্গ রস্যুকার লয়ে দীর্ঘইকার অঙ্গুলি। অঙ্গুলি শব্দের অর্থ হাত, পায়ের অন্তর্বর্তী, অর্থাৎ কিনা অঙ্গ। হাত এবং পায়ের শেষ ভাগে
যে আঙ্গুলগুলো থাকে তাকে বলা হয় অঙ্গুলি, অথবা বাংলা ভাষায় সোজা বাংলায় আমরা বলতে পারি আঙ্গুল। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে অনুষঙ্গ। অ দন্তন্বয় রস্যকার মূর্ধন্যস্য উমগয়ঙ্গ। অনুষঙ্গ। অনুষঙ্গে শব্দের অর্থ হচ্ছে সম্বন্ধ বা প্রসঙ্গ। এরপরে দেখাবো অপাঙ্গ। অপাঙ্গ। অপাঙ্গ শব্দের অর্থ হচ্ছে চোখের কোণ। অথবা আড় চোখ। অপাঙ্গ। এরপরের শব্দ দেখাবো আলিঙ্গন। আ লয়রস্যি উম গয় দন্তন্য। আলিঙ্গন শব্দের অর্থ হচ্ছে কোলাকুলি। কোলাকুলি। আলিঙ্গনের পরে দেখাচ্ছি কাঙ্গাল। কয়াকারে কা উম গয়ঙ্গ আকার ল। কাঙ্গাল। কাঙ্গাল শব্দের অর্থ হচ্ছে দরিদ্র অথবা ভিখারি। ভিখারি। তারপরে দেখাবো কামরাঙা। কামরাঙা একটি ফলের নাম। এরপরে দেখাবো কুলুঙ্গি। কয়রস্যু লয়রস্যু উম গয়ঙ্গয় দীর্ঘইকার। এই কুলুঙ্গি শব্দের অর্থ হচ্ছে জিনিস পত্র রাখার জন্য। জিনিসপত্র রাখার জন্য দেওয়াল কেটে ছোট খোপ তৈরি করা। খোপ জিনিসপত্র রাখার জন্য দেওয়াল কেটে ছোট খোপ, তাকে বলা হয় কুলুঙ্গি। এরপরে দেখাচ্ছি কুলাঙ্গার। কয়রস্যু লয়াকার উম গয়ঙ্গ আকার র। কুলাঙ্গার। কুলাঙ্গার কাকে বলবো? যার চরিত্র দোষে, যে কোনো একজন ব্যক্তির চরিত্র দোষে, যার চরিত্র দোষে কুলের বদনাম হয়। কুলের বদনাম হয়। যার চরিত্র দোষে কুলের বদনাম হয় তাকে বলা হয় কুলাঙ্গার। এরপরে লিখব ক্যাঙ্গারু। কয় জফলা আকার উম গয়ঙ্গ আকার
রয় রস্যুকার। ক্যাঙ্গারু। অস্ট্রেলিয়ার অথবা অস্ট্রেলিয়ায় বসবাসকারী তৃণভোজী। তৃণভোজী এক ধরনের প্রাণী। এরপরে লিখব গঙ্গা। গঙ্গ আকার। গঙ্গা হচ্ছে গাঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন একটি নদীর নাম। নদীর নাম গঙ্গা। গঙ্গোপাধ্যায়। গয়ঙ্গ ওকার পয়াকার ধয় জফলা আকার অন্তস্তীয় একটি পদবীর নাম। একটি পদবীর নাম। মানুষকে চিনতে গেলে মানুষের নামের পরে একটি পদবী থাকে, সেই পদবী ভিন্ন ভিন্ন হয়, নানা রকম পদবী দিয়ে মানুষকে চিনানো হয়, তার একটি পদবীর নাম হচ্ছে গঙ্গোপাধ্যায়। এরপরে লিখব ঘুঙুর। ঘয় রস্যু উমগয়ঙ্গ রস্যু র। ঘুঙুর। যাকে আমরা নূপুর বলি। ঘুঙুর বা নূপুর পায়ে দিয়ে নাচ করলে ঝুমঝুম আওয়াজ হয়, সেটাকে বলা হয় ঘুঙুর। তারপরে লিখব ঘোঙ্ঘট। ঘয়কার উমগয়ঙ্গ ট। ঘোঙ্ঘট অর্থ হচ্ছে ঘোমটা। অবগুণ্ঠন। ঘোমটা বা অবগুণ্ঠন, তাকে বলা হয় ঘোঙ্ঘট। এরপরে লিখব চাঙ্গা। চাঙ্গা শব্দের অর্থ হচ্ছে সবল বা সতেজ। সবল বা সতেজ, যে দুর্বল নয়। তারপরে লিখব ছত্রভঙ্গ। ছ তয়রফলা ভ উমগয়ঙ্গ। ছত্রভঙ্গ অর্থাৎ বিশৃঙ্খলা সৃষ্টিকে বলা হয় ছত্রভঙ্গ। বিশৃঙ্খলা খ লয় আকার, বিশৃঙ্খলা সৃষ্টি। ছত্রভঙ্গ বিশৃঙ্খলা সৃষ্টি করে। এরপরে লিখব জঙ্গল। বর্গীয় জ গ ল। জঙ্গল। জঙ্গল শব্দের অর্থ হচ্ছে বন ব মূর্ধন্য বা অরণ্য। ঝিঙ্গা।
এটা একটি ফল বা তরকারি। সাধারণত আমরা ঝিঙ্গা লেখায় দেখতে পাই এরকম, আবার এরকম লেখা হয়, ঝয় রস্বইকার উমগাঙ্গায় আকার। এরপরে লিখব ঠোঙ্গা। ঠয়কার উমগাঙ্গা আকার, ঠোঙ্গা। ঠোঙ্গা কাকে বলবো? পাতা বা কাগজ দ্বারা তৈরি আধার। আধার হচ্ছে যে কোনো কিছু রাখতে গেলে যে জায়গার প্রয়োজন, সেই জায়গাকে বলা হয় আধার। ছোট হোক বড় হোক তাই, পাতা বা কাগজ দিয়ে তৈরি একটা পাত্র। এরপরে লিখব ঠেঙ্গা। ঠয়াকার উমগাঙ্গ আকার, ঠেঙ্গা অর্থাৎ লাঠি। এরপরে লিখব ডিঙ্গা। ডিঙ্গা হচ্ছে নৌকার মতো ছোট, কিন্তু নৌকার মতো নয়, অত বড় নয়, জলযান, যে জল দিয়ে চলাচল করে কিন্তু নৌকার মতো ছোট। এরপরে লিখব ডেঙ্গু। ডয় একার উমগাঙ্গয় রস্যকার। ডেঙ্গু হচ্ছে মশাবাহিত একটি রোগের নাম। ডেঙ্গু। অতএব বন্ধুরা, আজকে আমার ভিডিও এখানেই শেষ করলাম। এর আরেকটা পার্ট আমি এর পরের দিন তোমাদের সামনে এনে হাজির করব, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আশা করব আমার এই ভিডিও দেখলে তোমাদের যুক্তবর্ণ সম্বন্ধে সঠিক ধারণা জন্মাবে। অতএব আমার চ্যানেলটি একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। খুব শীঘ্রই আবার তোমাদের এর পরবর্তী পর্বটা নিয়ে আমি হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।